হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে চুল দিয়ে বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি। এই মন্ত্রটির দ্বারাই আর নারীর মাথার চুলের দ্বারাই আপনি খুব সহজেই যে কোনো নারীকে আপনি ভোগ করতে পারবেন। আপনি নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন। আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, এবং সে আপনার বয়সে বড় হোক অথবা বয়সে আপনার ছোট হোক অথবা সমবয়সী হোক। তো বেশ, আপনারা অনেকেই আছেন আপনার পাশের বাসার যে কোনো নারীকে আপনার ভালো লাগছে, সেই নারীটি সম্পর্কে দেখা যাচ্ছে আপনার ভাবি অথবা চাচি, অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্য বোন, অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার দুঃসম্পর্কের চাচি অথবা আপনার নিজের চাচি। তো তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুখ করে শ্বাস করে আপনি কোনোভাবেই বলতে পারতেছেন না। কারণ তাকে যদি আপনি বলেন, সে যদি আপনাকে অপমান করে, অথবা দেখা যাচ্ছে আপনার চাচিকে আপনার যদি ভালো লাগে, তো আপনার চাচির সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, তো আপনার চাচিকে যদি সোজা যদি যায় আপনি বলেন যে তার সাথে আপনি মিলন করবেন, আপনি খালি আপনার চাচিকে না, যে কোনো মেয়েকে যদি সোজা যায় বলেন, যে কোনো মেয়ে রেগে যাবে, অথবা আপনাকে অপমান করবে এবং তার স্বামীকে বলে দিতে চাইবে, অথবা আপনার পরিবারের কাউকে বলে দিতে চাইবে। আর এইগুলো চিন্তা ভাবনা করি তাকে আপনি বলতে পারেন না। কিন্তু সে যখন চোখের সামনে দিয়ে হেঁটে যায়, অনেকবার তাকে বলতে চান, কিন্তু বলতে চাই এগুলো মাথায় চিন্তা ভাবনা চলে আসে, পরে আর বলতে পারেন না কেউ। কিন্তু সে যখন আপনার চোখের সামনে দিয়ে হেঁটে যায়, তার দিকে দুই চোখ ভরে তাকায় থাকেন, শুধু তার দিকে দেখেন, কিন্তু বাস্তবে বলতে পারেন না। তো বিয়স, আপনি চান যে সে যাতে আপনাকে নিজের মুখে বলে, তো সে নিজের মুখেই বলবে। আপনি তার পিছিয়ে পিছিয়ে একদিন ঘুরছেন, সে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে এই মন্ত্রটি প্রয়োগ করার পরে। আমি যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো, যে কবে মন্ত্রটি পাঠ করতে বলবো, যে দিনে মন্ত্রটি পাঠ করতে বলবো, সেই দিনে মন্ত্রটি পাঠ করবেন। যেভাবে নিয়মকানুনগুলো বলে দেবো, সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষরে মানে কাজ করবেন। বন্দুকের গুলি মিশালো, কাজের ফলাফল মিশাবো না কেউ। আপনাকে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে না, সে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে, এবং তার রূপ জীবন আপনাকে সব কিছু উজাড় করে দেবে। সম্পর্ক থাকবে গোপনীয়ভাবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। তো এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করতে হবে, এবং নারীর মাথার চুলের দ্বারাই কীভাবে কী করলে খুব সহজেই আপনি আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো নারীকে আপনি চুল দিয়ে বান মেরে নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন, এবং নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে কীভাবে কী করলে। এখন আমি নিয়মকানুন ভিডিওর মধ্যে সব কিছু বলে দেবো। তার আগে আপনাদের কাছে আমার হাত জোড়, আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল ইনস্টাগ্রামের সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর অবশ্যই আপনারা কিন্তু কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তার উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই কেউ। তো কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। তো এই মন্ত্রটি কোন দিনে পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে, এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত এই মন্ত্রটি আপনি সপ্তাহের যে কোনো দিনে মন্ত্রটি পাঠ করতে পারবেন। মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময়, নির্ধারিত কোনো দিন নেই। আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন। কিন্তু মন্ত্রটি পাঠ করার সময় শরীর পাক রাখতে হবে। শরীর না পাক রাখে যদি ভুল ভবিষ্যতে আপনারা মন্ত্রটি পাঠ করে ফেলেন, অনেক বড় আপনাদের ক্ষতি হবে। তো ভুল করেও কিন্তু আপনারা শরীর না পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন না কেউ। যখনই মন্ত্রটি পাঠ করবেন, শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন। আর মন্ত্রটি পাঠ করতে হবে গোপনীয়ভাবে, কেউ যাতে না বুঝতে পারে। কেউ বুঝে ফেললেও ফলাফল পাবেন না কেউ, বরং উল্টে ক্ষতি হবে। তো গোপনীয়ভাবে মন্ত্রটি পাঠ করবেন, কেউ যাতে না জানতে পারে যে আপনি মন্ত্রটির দ্বারা কাজ করতেছেন অথবা মন্ত্রটি আপনি পাঠ করতেছেন, এটা যাতে কেউ না বুঝতে পারে। আর এই মন্ত্রটি পাঠ করার আগে আপনাকে, আপনি যে নারীকে আপনি বান মারে তার দেব আপনি ভোগ করতে চাচ্ছেন, এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে আপনি মিলন সবাস করতে চাচ্ছেন, সেই নারীর মাথার চুল আপনাকে একটি মাত্র সংগ্রহ করতে হবে। তো প্রথমত আপনি যে দিনে এই মন্ত্রটি পাঠ করবেন, অথবা যে সময় মন্ত্রটি আপনি পাঠ করবেন, সেই সময় যদি শরীর না পাক থাকে, তাহলে আগে আপনি শরীরটি আপনার পাক পবিত্র করে নেবেন। আগে আপনি নিজে পাক পবিত্র হবেন, হওয়ার পরে আপনি যে নারীকে বান মেরে আপনার কাছে নিয়ে এসে তার সাথে আপনি মিলন সবাস করতে যাচ্ছেন, এবং যে নারীকে আপনি পছন্দ করেন, সে নারীর মাথার চুল আপনি একটি কলা কৌশলে যেভাবে হোক সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে 109 বার পাঠ করবেন। 109 বার মন্ত্রটি পাঠ করবেন। 109 বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার যেই নারীকে আপনি বান মেরে ভোগ করতে যাচ্ছেন, সেই নারীর যে মাথার চুলটি আপনি সংগ্রহ করছেন, ওই চুলে আপনাকে একটি মাত্র ফু দিতে হবে। 109 বার মন্ত্রটি পাঠ করার পরে ওই চুলে একটি মাত্র ফু দিবেন, যে চুলটি আপনি সংগ্রহ করছেন। ওই চুলে একটি মাত্র ফু দিয়ে ওই চুলটি আপনার সঙ্গে নিয়ে আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন, ওই নারীর সাথে আপনাকে দেখা করতে হবে। দেখা করার পরে তার পিছনে আপনাকে একটি ফু দিতে হবে, তার মাথার চুলে পিছন থেকে।
ফু দেওয়ার পরে আপনার ওই চুলটি আপনার সঙ্গেই কিন্তু রাখা রাখবে। ওই চুলটি নিয়ে এসে ফু দিয়ে আপনি আপনার রাতে যে বিছানায় ঘুমান ওই বিছানার নিচে আপনি এসে রেখে দেবেন। রেখে দেওয়ার 3 ঘন্টা আপনি অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে আপনি মেয়ে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, মেয়ে আপনার সাথে যোগাযোগ করবে এবং মেয়ে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করবে এবং নিজে থেকে আপনার কাছে সে ধরা দিবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। সে নিজে আসবে গোপনে এসে মিলন সবাস করবে, কেউ জানতে পারবে না কেউ। আর তারপর থেকে ইচ্ছে মতো আপনি যেখানে রাখবেন সেখানে ছুটে আসবে। আর সম্পর্ক থাকবে গোপনীয়ভাবে, কেউ বুঝতে পারবে না। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।